রাঙা পিসি, দিদিকে যেতে দাও রাঙা পিসি। কত ছিড়ি দেখো না, ওই শয়তানি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। কোথায় স্বামী সংসারের জন্য যুদ্ধ করবে, মাটি কামড়ে পড়ে থাকবে তা নয়, যাচ্ছে ঢেঙ্গি অবতারের বাড়িতে ছিগিরি করতে। একে পাবলিকলি কেন বার করেন? আপনাদের পুরো ফ্যামিলির সম্মান নষ্ট করার জন্য একাই আদর্শ একেবারে। তারপরে এই মেয়েটির সঙ্গে মেলামেশা করছিল, এরই মধ্যে হয়তো কোনো কুশিক্ষা দিয়েছে, তাই জন্য অতটা ভাব হয়েছিল। কি করবেন মা, পাগল মেয়ে তো আর কথা ঠিক থাকে না, আর ওর কথা কেউ ধরেও না। না মেসোমশাই, ওর কথা কিন্তু ধরারই মতো। আমি একটা কথা ভাবছি, ও মানে ওর কাজলের উপর কেন এত সফট কর্নার হলো, কি কারণে? দেখুন, ও তো নিজের ভাষায় একটা যুদ্ধ করছে, কিন্তু কাজলের জন্য যুদ্ধ তো করছে ও। আমি আপনাকে মিথ্যে কথা বলবো না বেআই মশাই, জানেন তো যে কটা দিন ছিল না, ও ঠাকুরজির জন্য জান দিয়ে করেছে, যা কেউ কোনোদিন পারেনি, ও কিন্তু পেরেছে। আচ্ছা মা, আপনারা কি কেউ বুঝতেই পারছেন না যে এর পিছনে ওর কোনো আলাদা উদ্দেশ্য আছে? নাকি বুঝেও না বোঝার ভান করছেন বলুন তো? এনিওয়ে, রাঙা পিসি তুমি আমাকে যেতে দেবে কি দেবে না? দেব না। ব্যাস, তাহলে আমার আর কিছু করার নেই। ওকে তাহলে এক কাপড়ে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি যখন ওপরে উঠতে পারছি না, জামা কাপড় টেনে যেতে পারবো না। আর হবে, আমার বাপির আরো কয়েকটা টাকা পয়সা খরচা দিতে হবে, আর কিছুই না। রাঙা পিসি, মেম সাহেবকে ওপরে যেতে দাও। আমি তোর দুটি পায়ে পড়ছি বাবা, দুটি পায়ে পড়ছি, ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিস না, ওকে তাড়িয়ে দিস না। সব ওই শাকচুন্নি তার কার সাজে, জানিস তো, ও তো খুব বদমাইশ মেয়ে ছেলে না, ও খালি চাইছে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে। তুই আমার কথা শোন বাবা। ও বাবা বাবা, ও বাবা, নীলকে একটু বলো না গো, যাতে নীলের বউকে বাড়ি থেকে তাড়িয়ে না দেয়, একটু বলো না বাবা। ও বাবা বলো না। আমি 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 ও খুব ভালো মেয়ে, ও কিচ্ছু করেনি। আমি যখন রাত্রিরে ঘুমপি করি, ঘুমপি থেকে যখন ভয় পেয়ে উঠতে পারি না, তখন ও আমাকে এরকম করে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে আমাকে শুইয়ে দিয়ে আমাকে কত গল্প শোনায়। তখন তো আমার তোকে আমার মা বলেই মনে হয় বাবা। ও যখন মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, মাকে কেউ বাড়ি থেকে তাড়িয়ে দেয় বলো? মাকেই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। বিশ্বাস করুন মেসোমশাই, এই মেয়েটাকে, এই কাজলকে আমি চিনতাম। আজকের এই অন্য কাজলকে আমি চিনতাম না মেসোমশাই, কিন্তু আজ আমাকে এই অন্য কাজলকে চিনতে হচ্ছে।
জিতটা যে আমার জন্য কতখানি অপমানের। এই মেয়ে, ধরো ধরো, তোমার যা যা জিনিসপত্র ওপরে ছিল সব এখানেই রয়েছে। না, নিবি না, নিবি না, দিয়ে দে, দিয়ে দে বলছি, পুতুলি দিয়ে দে, দিয়ে দে, আমি যাবো না, ও যাবে না, আমি তোর জুতো লুকিয়ে রাখবো। জুতো লুকিয়ে রাখবো যাতে যেতে না পারি। আমি সবাইকে বলে দিলাম, নীলের বউ যদি চলে যায় আমি খাবো না। কেউ খাওয়াতে পারবে না, বড় বৌদি স্যার, কেউ খাওয়াতে পারবে না। ওর তো কিচ্ছু আসবে যাবে না। আমি মরে গেলে, পাগল ছাগল মরে গেলে কারোর কিচ্ছু আসবে যায় না। এমন কথা বলতে নেই রাঙা পিসি, এমন কথা বলে না রাঙা। আমি মরে গেলে তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না। আরে এই তো আচ্ছা নাটক শুরু হলো দেখতে পাচ্ছি এখানে। তোমরা পারিকে ওপরে নিয়ে যাও। বাড়ি কি হচ্ছেটা কি? বাইরের লোক রয়েছে, ওপরে চলো, ওপরে চলো, আমি বলছি ওপরে চলো। সবাই মিলে মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, আমি নাকি উপরে চলে যাবো, যাবো না। আরে বাচ্চা, এই, এই, কেমন ছেলে রে তুই? বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিস, কেমন ছেলে তুই? আমার একটা কথা শোনো। যেদিন যেদিন ওই চিঠিটা পাওয়া গেল, ও তোকে মাথা নেড়ে মানা করলো না সবাইকে জানাতে? বল, মাথা নেড়ে মানা করলো না? বল, করলো কি না বল? ও সত্যি যদি এই কাজটা করতো তাহলে কি তোকে জানাতে নিষেধ করতো? বল। ও বাবা বলো, যদি সত্যি কাজটা করতো, ওকে এরম করে নিষেধ করতো জানাতে, বলো বাবা। ঠিক তাই, একজন মানসিকভাবে অসুস্থ লোকের চোখে যা পড়ল তা আমার চোখে পড়ল না কেন? চোখে পড়েছে, কিন্তু রেজিস্টার করেনি। তার মানে কাজল ইচ্ছে করে নিজের ঘাড়ে দোষ তুলে নিতে চেয়েছিল। তাই ওই চিঠির কথা যে কে লিখেছিল তা কাউকে জানাতে চায়নি। আর এরই সুযোগ নিয়ে মিম সাহেব সকলের কাছে ভুল ব্যাখ্যা করে কাজলকে এই বাড়ি থেকে তাড়াতে চেয়েছে। রাঙা পিসি, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো রাঙা পিসি। দাঁড়াও কাজল, দাঁড়াও কাজল। Sunday baje